তো সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে গেছি সারা সকাল বৃষ্টির পর। একটু বৃষ্টি থেমেছে, দেখতেই পাচ্ছেন ঝিরঝির বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। আমরা চলে যাচ্ছি কিন্তু জাল তুলতেই, দেখি জালে কি মাছ ধরা পড়েছে। কাদামাখার রাস্তায় ছপাক ছপাক করে হাঁটতে আর 2-3টা আছাড় খাইতে বেশ মজা কিন্তু। কিন্তু গ্রামে থাকলে এই মজাটা ফিল করা যায়। দেখেন কেমন পানির ঢল নেমেছে, মনে হচ্ছে এইবারও ইন্ডিয়া আমাদের পানিতে ভাসিয়ে দিবে। যাই হোক, বর্ষার নতুন পানিতে নতুন জালে নতুন সুন্দর সুন্দর কালভার্টের নিচে এই জালটা বিছানো হয়েছিল, যেন এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় মাছগুলা ধরা পড়ে যায়। সত্যি সত্যি কিন্তু ধরা পড়ে গেছে। দেখুন কি সুন্দর করে ফাল পাড়তেছে না মাছগুলা। এই মাছগুলা খালি একটু পেঁয়াজ দিয়া কড়াইয়ের মধ্যে মশলা দিয়া লবণ দিয়া ছেড়া দিলেই কিন্তু মজাই মজা। এইরকম তাজা মাছ খাইতে যে মজা, আহা সেই শান্তি। না কোনো বাস আছে, না কোনো খারাপ গন্ধ আছে। মানে বাস মানেও তো গন্ধ, তাই না? তো এই তো আমি কিন্তু এখানে কমপ্লিট করে নিচ্ছি, মাছগুলো তুলে নিচ্ছে আমার ভাই সুন্দর করে। অনেকগুলো শামুকের বাচ্চা কাচ্চারাও কিন্তু উঠে এসেছে। তো যাই হোক, ওদের কিন্তু সবাইকে আবার ছেড়ে দেওয়া হবে। মাছগুলো খুব সুন্দর করে জাল থেকে বেছে বেছে তুলে নেওয়া হচ্ছে। এত কষ্টের মাছগুলো অনেক সময় কিন্তু আমরা বাজার থেকে একদম সহজভাবে পেয়ে যাই, আর সেই সহজভাবে আমরা এগুলো টাপাটাপ কিনে নিই। আর এগুলো করতে বাঁচতে যে কষ্ট একটা মহিলা মানুষই জানে, আর এই যে জেলে ভাইটাই জানে। তারপরে কিছু তাজা মাছ আমি আমার পুকুরের জন্য সংরক্ষণ করলাম, যেমন এই যে বাকেটে করে আমি কিছু তাজা টাকি, ট্যাংরা, শোল এগুলো নিয়ে চলে এলাম। আর তারপর আমার পুকুরের মধ্যে স্লোলি স্লোলি ছেড়ে দিলাম। কেমন হচ্ছে বলেন তো? বিলের মাছ নিজের পুকুরে খাবো কয়দিন পরে, এই আশায় ছাড়ছি। আলহামদুলিল্লাহ, যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা পারবো।